হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা একটু অন্যরকম করে বানিয়েছি, কিন্তু তার জন্য কিন্তু ধৈর্য ধরে মন দিয়ে দেখতে হবে, তাহলেই তোমরা মজা পাবে। তো দেখো বন্ধুরা, এটা হলো আমার মায়ের রেসিপি। এরকম করে আমার মা মাংস রান্না করতো আর আমি পাশে বসে দেখতাম বলে আজও মনে রেখেছি। বলে মা তো নেই আর আমাদের মাঝখানে, কিন্তু আমি মায়ের স্মৃতিগুলো ধরে রাখছি একটু একটু করে। মায়ের রান্না সবই ট্রাই করি একটু একটু মাঝে মাঝে। তো আজকের যেটা করছি, সমস্ত রকমের আদা জিরে ধনে বাটা সমস্ত মশলা দিয়ে সব মাংসটাকে ভালো করে মাখাবো। মাংসটাকে আগে লেবু নুন দিয়ে ধুয়ে নিয়েছিলাম কিন্তু সুন্দর করে। এবার বাটিটা আমার না ছোট হয়ে গেছে গো, ভুল হয়ে গেল একদম। আর ছোট সংসারে সব ছোট ছোট জিনিসপত্র, আর কি করব, টাকা নেই অত যে কিনবো। তো কাঁচা তেল দিয়ে দেবো এবারে অনেকটা, যতটা লাগবে ততটাই দিতে হবে কিন্তু কাঁচা তেল, কেননা টেস্ট এটাই নিয়ে আসবে। সমস্ত রকম মশলা দিয়ে মাখিয়ে সুন্দর করে চাপা দিয়ে রেখে দেবো আমি 0.5 ঘন্টার জন্য, কেননা আমার কাছে বেশি সময় নেই। কেননা আমার বর আবার এসে যাবে খেতে, আর খেতে এসে গেলে খাবার রান্না না দেখলে আমাকে দেবে গালাগালি। তো যাই হোক বন্ধুরা, তারপরে আমি ওই সময়টা না আমার মেয়ে ফোন নিয়ে নিয়েছিল। গোটা গরম মশলা সমস্ত রকম ফোড়ন দিয়ে তেজপাতা ফাতা তারপর বসিয়েছিলাম, কিন্তু সেইটা আমি তোমাদের দেখাতে পারিনি, তার জন্য সরি বন্ধুরা। তো তারপরে আমি সুন্দর করে এইটাকে কষিয়ে কষিয়ে নেব। আর আমার সকাল থেকে না ভাত খাওয়া হয়ে গেছে, আলু সিদ্ধ ভাত, তারপরে একটু মিষ্টি খাবো আর খেয়েছিলাম একটা আপেল। তারপরে আমি খাবো ডিম সিদ্ধ আজকে, কেননা আমি মাংস খেতে ভালোবাসি না, কেমন যেন লাগে। তার জন্য আমি আমার নিজের জন্য ধরে ডিম সিদ্ধ বসিয়েছি, আর আমি একটা আমার জন্য চচ্চড়িও করেছি। কুমড়ো বরবটি আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছি, ওটা খাবো আমি। আর ভাত খাবো। আর এখানে আমার বর আর আমার মেয়ের জন্য কষা কষা করে মাংস করছি, সব মাখিয়ে ঝুঁকিয়ে দেখতে পাচ্ছি। হেবি সুন্দর একটা সেন্ট আসছে। কাঁচা তেল দিয়ে একটা মাখিয়ে সব রান্না করার একটা আলাদা টেস্ট আছে, এটা সবাই বোঝে না। হয়ে গেছে মাংস আমার, এবার আমি নামিয়ে নেব সব কিছু সুন্দর করে, তারপর আমি চান করে এসে খেতে বসবো। আর আজকের বাথরুম পরিষ্কার করব। তা কি সুন্দর রান্না হয়েছে দেখো, কালার এসছে, সব এসছে। তো তোমরা কে কে খাবে চলে এসো, টাটা।